বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অনুশীলনী 11.1 এর 18 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 17 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান দেখব। দেখো এখানে কয়টা অংশ আছে? প্রথম অংশ, দ্বিতীয় অংশ সমান, তৃতীয় অংশ সমান, চতুর্থ অংশ, চারটা অংশ আছে। তাহলে এরকম যদি অংশ থাকে তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কতেই কিন্তু ধরি কথাটি লিখেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকটি অক্ষর এখানে আমরা ধরে নিব। তাহলে এবং এখানে আমাদের প্রমাণ করতে হবে 1 ভাগ কিউ ডিভাইডেড 1 ভাগ আর প্লাস 1 ভাগ আর প্লাস 1 ভাগ x সমান সমান 1 ভাগ p, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথম যেটা আমরা করব, তাহলে 18 নাম্বার লিখে আমরা প্রথমে লিখব দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছি তারা ফলো দিব। আর ভিডিওটি না টেনে আমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখব। এই অঙ্কগুলো আমাদের কিন্তু এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেই ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু আমাদের গুরুত্ব রয়েছে। আগে কিন্তু এগুলো আসলে কোনো বোর্ড প্রশ্নতে তেমন একটা আসে না। তারপরে এখন যেহেতু প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের করতে হবে, যেহেতু অধ্যায়টা কমে দেওয়া হয়েছে, তাহলে আমরা কোনো অঙ্ককে আর আমরা গুরুত্বহীন বিবেচনা করব না। তাহলে প্রত্যেকটা অঙ্ককে আমরা গুরুত্ব দিব। তাহলে দেখো 18 নাম্বার প্রশ্ন আমরা দেওয়া আছে, তাহলে লিখবো দেখো a প্লাস বি প্লাস সি ব্র্যাকেটের বাইরে কি আছে p সমান সমান b প্লাস সি মাইনাস a ব্র্যাকেটের বাইরে কি আছে q আছে। আমরা q কে ছোট হাতের q কে নিচে এরকম ভাবে একটু ভাঁজ দিয়ে দেবো, তাছাড়া কিন্তু 4 এর মতো লাগবে। a মাইনাস b আর তারপরে আবারও সমান a প্লাস বি মাইনাস সি ব্র্যাকেটের বাইরে s সমান সমান আমরা আরেকটি অক্ষর কি ধরে নিলাম। সরি, এখানে দেওয়া আছে লিখছি, আমরা প্রত্যেকটা অঙ্কে কিন্তু এখানে ধরি লিখবো কথাটি। তাহলে এখানে দেওয়া আছে লিখছিলাম, আমরা ধরি কথাটি লিখবো সমান সমান কে। তাহলে প্রথম অংশ সমানও কে হবে, দ্বিতীয় অংশ সমানও কে হবে, তৃতীয় অংশ সমানও কে হবে এবং চতুর্থ অংশ সমানও কিন্তু কে হবে এখানে। তাহলে আমরা এখন লিখি প্রথম অংশ সমান আমরা লিখতে চাচ্ছি, তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান কে। আমরা প্রথম অংশ সমান আমরা কে লিখলাম। এখন পি কে রেখে যদি এটাকে পার করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা কি হবে, দেখো আমাদের এটা কিন্তু ভাগ হবে, পিটা এটা a প্লাস বি প্লাস সি কে নিচে যাওয়া হবে। তাহলে পির সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে আমরা পি কে রাখলাম, তাহলে কে ডিভাইডেড অর্থাৎ উপরে কি হবে আর এটা নিচে যাবে, তাহলে a প্লাস বি প্লাস সি। এখন যদি আসলে আমাদের দেখো 1 ভাগ পির মান বের করতে হবে, তাহলে আমরা এখন কি করব, পির নিচে কিন্তু মনে মনে আমাদের 1 আছে। তাহলে এখন আমরা অর্থাৎ যদি উল্টে দিই অর্থাৎ বিপরীতকরণ করি, অতএব কি পি 1 ভাগ পি আমরা মানটা বের করে নিচ্ছি, অর্থাৎ বিপরীতকরণ করব। তাহলে পির নিচে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে, পিটা নিচে নামবে, সমান সমান কি হবে, এটা উপর, তাহলে উপরে যাবে a প্লাস বি প্লাস সি, উপরে হবে কেটা নিচে হবে। সমীকরণ নাম্বার 1 আমরা তাহলে এখানে কি করলাম, আমরা বিপরীতকরণ করে, এখানে বিপরীতকরণ করা হয়েছে, বিপরীতকরণ এই অঙ্কগুলোতে একটু বিপরীতকরণ করতে হয়, সেই বিপরীতকরণ করে লিখে দিলাম, এখানে বিপরীতকরণ করা হয়েছে। এখন এবং লিখলাম, এবং এবার আমরা দ্বিতীয় অংশ সমান লিখবো। তাহলে কি আছে, দ্বিতীয় অংশ সমান বি প্লাস সি মাইনাস এ ব্র্যাকেটের বাইরে কি আছে কিউ আছে, সমান সমান আমরা কে লিখবো। তাহলে কিউ কে রেখে আমরা যদি পার করি তাহলে কিউ সমান সমান কি হবে, কে ডিভাইডেড হবে বি প্লাস সি মাইনাস এ। এখন আমরা কিন্তু দেখো ওই যে বিপরীতকরণ করব, এটা তো আর বিপরীতকরণ লেখার প্রয়োজন নেই, একবার লিখেছি আমরা। এখন আমরা তাহলে 1 ভাগ কিউ লিখলাম, কারণ এই যে দেখো অঙ্কে কিন্তু প্রমাণ করতে হবে 1 ভাগ কিউ 1 ভাগ আর 1 ভাগ এক্স 1 ভাগ পি, সেই কারণে কিন্তু আমরা বিপরীত এখানে করণ করেছি। তাহলে কি হবে, বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড হচ্ছে কে, সমীকরণ নাম্বার 2। একইভাবে আমরা তাহলে আবার কথাটি লিখলাম। এবার কি লিখবো, দেখো এবার আমরা তাহলে তৃতীয় অংশ সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি ব্র্যাকেটের বাইরে কি আছে আমাদের আর আছে, তাহলে আর সমান সমান আমরা কে লিখলাম। এবার আর কে রাখলাম, তাহলে বা আর কে বামে রাখলাম, তাহলে কে ডিভাইডেড কি হলো সি প্লাস এ মাইনাস বি। অতএব আর সমান 1 ভাগ আর, আমরা তাহলে বিপরীতকরণ করব এখন, তাহলে 1 ভাগ আর সমান সমান কি হবে, তাহলে এটা উপরে সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড কে, সমীকরণ নাম্বার 3। একইভাবে আমরা পুনরায় আমরা এখন কি করব,
3 নাম্বারটা পুনরায় আমি এখানে আবার লিখেছি পুনরায় আমরা লিখেছি। তাহলে কি হবে, এবার আমাদের চতুর্থ অংশ যেটা আছে, চতুর্থ অংশ কি আছে, a প্লাস বি মাইনাস সি, ব্র্যাকেটের বাইরে আছে s সমান সমান k। এখানে আমরা তাহলে s এর মানটা আগে বের করব। তাহলে s সমান সমান k ডিভাইডেড a প্লাস বি মাইনাস সি। এখন অতএব আমরা বিপরীতকরণ করলে 1 ভাগ x হবে। তাহলে a প্লাস বি মাইনাস সি দুই পাশে উল্টে যাবে, অর্থাৎ উপরেরটা হরটা লব হবে, লবটা হর হয়ে যাবে। সমীকরণ নাম্বার আমাদের 4। সমীকরণ নাম্বার আমরা পেলাম হচ্ছে 4। এখন আমরা আসলে দেখো বাম সাইডে কি কি আছে, 1 ভাগ কিউ, তে 1 ভাগ কিউ কোথায় আছে, 2 নাম্বার। 1 ভাগ আর কোথায় আছে, দেখো 3 নাম্বার। 1 ভাগ এক্স, তাহলে বাম সাইডে আমরা এই তিনটা আছে, তাহলে 2 যোগ 3 যোগ 4 করতে হবে। তাহলে 2 যোগ 3 যোগ 4 করে পাই আমরা। তাহলে এই তিনটা আমরা যোগ করব। আমরা কিন্তু এই যে ডান সাইডেরটা কিন্তু চলে আসবে অলরেডি, এই তিনটা যোগ করলে আমরা কিন্তু ডানেরটা পেয়ে যাব। তাহলে আমরা 2, 3 এবং 4 নাম্বার যোগ করব। তাহলে 2 এ কি আছে, তাহলে দেখো বাম সাইড 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ আর যোগ 1 ভাগ কি, দেখো আমাদের এস 1 ভাগ এক্স। এখন ডান সাইডটা লিখবো। তাহলে কি আছে, দেখো ডান সাইডটা আমরা লিখতে চাচ্ছি। তাহলে প্রথমে 2 নম্বরের ডান সাইডে কি আছে, তাহলে b প্লাস সি মাইনাস এ ডিভাইডেড কি আছে, আমাদের কি আছে। তারপরে 3 নম্বরে প্লাস দিলাম, 3 নম্বরে কি আছে, সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড কে। তারপরে 3 নম্বরে আমাদের কি আছে, দেখো 3 নম্বরে প্লাস এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড কে। সেক্ষেত্রে এখন আমরা যদি, তাহলে দেখো আমাদের এখানে আমাদের লসাগু কি হবে, লসাগু কিন্তু কে হবে। তাহলে আমরা লসাগু তাহলে বড় করে টান দিলাম, কে লিখলাম। হর আর লসাগু যদি সেম হয়, উপরে যা আছে তাই লিখতে হয়। তাহলে কি আছে, উপরে বি প্লাস সি মাইনাস এ, তারপরে কি প্লাস, যেহেতু এটারও হর সেম, তাহলে উপরে যা আছে তাই সি প্লাস এ মাইনাস বি, প্লাস এখানেও হর আর লসাগু সেম, তাহলে উপরে যা আছে তাই লিখতে হবে, এ প্লাস বি মাইনাস সি। প্রিয় শিক্ষা, এখন কাটাকাটি করার পরে তাহলে বাম সাইডে তোমরা টেনে যেতে পারো। তাহলে 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ আর প্লাস 1 ভাগ এস আমরা লিখলাম। এবার আবারও এই লাইনে লিখতে হচ্ছে, তাহলে আমাদেরকে তাহলে 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ আর প্লাস 1 ভাগ এস। এখন এই পাশে যদি দেখি ধনাত্মক এ ঋণাত্মক এ কেটে যাবে। তাহলে সি, এখানে দেখো সির সাথে এই সি, এখানে সি, আমাদের কেটে না দেওয়াই ভালো। আমরা না কাটাকাটি করে যদি লিখতে পারি তাহলে আরো ভালো। আমরা দেখো ধনাত্মক বি কেটে গেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এ থাকলো, এখানে বি থাকলো, এখানে একটা সি থাকলো। তাহলে কি কি থাকছে, এ প্লাস বি প্লাস সি, ওপরে থাকছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে সমান 1 নম্বরে আছে। দেখো কে ভাগ, অর্থাৎ কেটা, তাহলে আমাদের দেখো এই যে 1 নম্বরে কি আছে, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে সমান লেখা যায় 1 ভাগ পি। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি ভাগ কে এখানে আছে, তাহলে এটা সমান আমাদের কি আছে, 1 ভাগ পি। তাহলে ডান সাইডে আমরা এই মানটার জন্য 1 ভাগ পি লিখতে পারবো। তাহলে 1 নং হতে আমরা লিখে দিব, অতএব 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ আর প্লাস 1 ভাগ এস সমান সমান কি লেখা যাবে, 1 ভাগ পি। কোথা থেকে পেলাম এটা, 1 নং হতে আমরা এটা ব্যবহার করেছি। 1 নং হতে দেখো এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে বলছে, তাহলে এখানে আমরা লিখে দিব প্রুফড। তোমরা আরেকটা লাইন লিখে দরকার, যেহেতু এখানে 1 নং হতে ব্যবহার করেছি, তাহলে পরে আরেকটা লাইন লিখে বা দিয়ে আরেকটা লাইন পরের লাইনে অতএব দিয়ে তোমরা প্রুফ লিখে দিবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 18 নম্বর প্রশ্নটা কিন্তু দেখিয়ে দিলাম। এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু একেবারে জটিল নয়, খুব ইজি অঙ্কগুলো। তবে এই অধ্যায়ের যে অঙ্কগুলো তোমাদের গুরুত্বপূর্ণ বেশি, সেই অঙ্কগুলো কিন্তু আমরা প্রত্যেকটি ক্লাসে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এগুলোর প্রতি গুরুত্ব বেশি দিতে হবে, সেইগুলো তোমরা বেশি বেশি করে করবে। আমরা তারপরেও আমরা এই অধ্যায়ে যে আরো যে গুরুত্বপূর্ণ গুলো কাজ করতে হবে তোমাদের, সেইগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার আগে আমরা দিয়ে দিব। তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।